আজকে দেখাবো চিকেন মোমোস। তা চিকেন মোমোসের জন্য আজকে ভেজিটেবল থাকবে সাথে, আর চিকেনও থাকবে। তা ভেজিটেবল চিকেন মোমোস আজকে রেসিপিটা দেখাবো। তা প্রথমে আমি এগুলাকে পুরগুলো ভেজে নিব। তার জন্য প্যানে দিয়ে নিয়েছি, আর গ্রেট করা আদা কুচি নিয়েছি। এটা পেস্টও দিতে পারেন, বা এখন দিয়ে দিচ্ছি রসুন। রসুন আর আদাটাকে একটু ভেজে নিচ্ছি, যেন একটা ফ্লেভার আসে, সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন যে ভাজার ভিতরে দেখুন লাল লাল করে একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দেবো চিকেন। সব অল্প অল্প করে নিয়ে নেবেন। বুকের সাইডের যে মাংসটা থাকে সেটা নেবেন। একটু পানি দেওয়া লাগবে, তাই একটু পানি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এক এক করে সব মশলা। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, যেহেতু চিকেন আছে তাই। দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুসারে আপনার ঝালটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ধনে জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এদিকে মশলা দিতে দিতে চিকেন কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এখন দিয়ে দেবো সেই ভেজিটেবলগুলো। হাতে দিয়ে দিচ্ছি লাল পাকা কাঁচামরিচ। এখন সুন্দর করে এটাকে ভেজে নেব। এখন চিকেনটা আর পুরটাকে একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেন পুরটা আর সবজিটা সিদ্ধ হয়ে যায়। একেবারে খুবই অল্প পানি দিয়ে দিলাম, আর এগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলার জালটা একটু কমিয়ে রাখবো, একেবারে অলরেডি সিদ্ধ হয়ে যাবে। যে না মোমোর জন্য যে ময়দাটা রেডি করব, এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর দিয়ে দিব তেল। তেলটা একটু করে দিয়ে দিবেন, তেলটা একটু বেশি লাগে। এখানে কালো জিরেটা আপনারা দিতে পারেন, থাকুন, আর না দিলেও হয়। এর মধ্যে একটু আমি স্বাদের জন্য, একটু ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা দিলে দিতে পারেন, না দিলে স্কিপ করতে পারেন। আর দেখুন এটা কিন্তু পারফেক্টভাবে এভাবে একটা ডোর মতন হবে মোমোসে। তা এইখানে একটু পারফেক্টের জন্য একটু চিনিটা টেস্টের জন্য আর কি চিনিটা দিয়ে দিলাম। তা চিনিটা এটা আপনারা যদি পছন্দ করে দিবেন, না দিলে চলে। আর কি চিনিটা দিলে এটা সবচেয়ে ভালো হয়। আর সাথে কালো গোলমরিচের কালি জিরা, যেটাকে বলে কালি জিরা, সেটাও দিতে পারেন।
তা আমি কালি জিরেটা দিব না, আমার বাচ্চারা পছন্দ করে না, তাই কালি জিরেটা স্কিপ করলাম। দিলে ভালো হয়, এটা ভালো একটা সেন্ট আসে, কিন্তু বাচ্চারা যখন পছন্দ করবে না তখন তো সেটা না দিলে ভালো। তা এখন পানি দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। পানি দিয়ে নিচ্ছি, পানিটা দিয়ে শক্ত একটা খামিরের মতন করে নেব। আর এতে কিন্তু পানি বেশি লাগবে না, অল্প পানিতে হয়ে যাবে। তো এরকম একটা শক্ত একটা ডো হবে। আর দেখুন অনেক শক্ত, কিন্তু এটা পরবর্তীতে যখন ছিট হয়ে যাবে তখন কিন্তু আবার সুন্দরভাবে এটাকে বেলে নেওয়া যাবে। আর এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব কিছুক্ষণ রেস্টে। উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি যেন এটা ড্রাই না হয়ে যায়। আচ্ছা, এখন আমি এটা তাওয়াল দিয়ে একটু ঢেকে দিচ্ছি। অন্যদিকে পুরটা ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, সবই সিদ্ধ করা একেবারে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই ফুলকপিগুলো এখন আপনারা একটু ছোটো ছোটো করে একটু দিতে পারেন, যেহেতু এটা হলো ভেজিটেবল চিকেন মোমো। আমি আজকে ফ্রাই করে নেব, এবার স্টিম করব না, ফ্রাই করব। তাই দিয়ে দিচ্ছি আপনার ওয়েস্টার সস হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি এটা হলো সয়া সস লাইটটা। এখন দিয়ে এটাকে একটু নেড়ে করে নিচ্ছি। আর অল্প করে একটু ডার্ক সয়া সসটা দিয়ে দেবেন। আর আপনার এখানে হাতের কাছে লেবু না থাকলে এখানে আপনারা ভিনেগারটা দিতে পারেন। তো এখন একটু দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, ডার্ক সয়া সস দিয়ে দিলাম আদা 4 চামচ। তো সব দিয়ে একসাথে মিক্সার করে নিচ্ছি। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন দিয়ে দেবো একটু লেবুর রস, 2 ফোঁটা আর কি লেবুর রস দিয়ে দিলাম। এখন সুন্দর করে আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার এটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। পুরটা ঠান্ডা হতে এদিকে পুরটা ঠান্ডা হলে তারপরে এটাকে আবার দেখাবো। চুলাটা অফ করে দিলাম। আর এরকম ঢাকনা খুলে রাখলে পুরটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে, এমনি যে ঠান্ডা তার মতো আর ঠান্ডা হয়ে যাবে। তো আমার পুরটা সেট হয়ে গেছে, দেখুন কত সুন্দর। ডোটা নরম হয়ে গেছে, এখন এই ডোটাকে আর একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব আর এটাকে ঢেকে রাখবো। এটা ছিঁড়ে ছিঁড়ে আপনারা বানাতে পারেন। তা আমি এটাকে 2 ভাগে ভাগ করে এটাকে বানিয়ে নেব, তাহলে আমার সহজ হবে। কত বড় একটা রুটি বানিয়ে নিয়েছি, এটা বেঁকা হলে কোনো সমস্যা নেই, এটাকে কেটে নিতে হবে। তাই এরকম একটা ঢাকনা নিয়েছি, এই ঢাকনা দিয়ে এটাকে কেটে দেব। তা আর রুটিটা বানিয়েছি দেখুন একেবারে হাত পাতলা, হাতের আঙ্গুল দেখা যায় সেরকম করে ওইটাকে বানিয়ে নিতে হবে। এরকম ছোটো ছোটো করে খোপ করে এটাকে কেটে নেব।
সবটা এটাকে কেটে নিতে হবে। তো এই যে কেটে নিলাম, এখন এভাবে করে উঠিয়ে নিব। এভাবে করে কেটে নিলে তাতে করে সুবিধা হবে আপনাদের বানাতে। এখন সবগুলো এভাবে করে উঠিয়ে নিচ্ছি। একটাকে উঠিয়ে তারপর মোচের পাশে আমি দিয়ে দিব সবকটা পুর। এক একটা ধরবো আর বানাবো। যেরকম যে ডিজাইনে জানেন সেরকম করে বানাতে হবে। একেবারে হুবহু চায়নাদের মতো সেরকম কোনো কথা নেই। যেরকম যে পারবেন সেরকম করে মোমোসটা তৈরি করে নেবেন। তা আমি পুরগুলো দিয়ে নিলাম আগে থেকে, তা বানাতে আর সুবিধা হবে। কোনোটা পুর বেশি হবে না, কমও হবে না। এখন এভাবে করে দিয়ে তারপর এটাকে ধরে নিব। এখান থেকে এই জয়েন্টটা নিব। তারপরে আমি মোমোসে অত এক্সপার্ট না বন্ধুরা, যেরকম করে পারবো সেরকম করে আপনাদেরকে দেখাবো। তা শুধু মোমোসটা হয় তাহলেই হবে। এই দেখুন একটা মোমোস হয়ে গেছে। তা এভাবে করে আমি সবকটা আর কি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। কষ্ট হবে তাতে কোনো সমস্যা নেই। এইখান থেকে এটাকে কুচিটা এভাবে করে এটার সাথে নিয়ে নেবেন। এতে চিলটা ভালো করে দিবেন, তাহলে ওগুলার মুখ খুলবে না। হয়েছে? তো এইভাবে করে সবকটা বানিয়ে নিব। তা আমাদের সব মোমোস বানানো শেষ। আর মোমোসগুলো দেখেন এক একটা এক এক রকম ডিজাইন হয়েছে। এই যে দেখুন এক এক রকম এক একটা ডিজাইন। আর কি ডিজাইনগুলো দেখতেও সুন্দর লাগে। তো এখন সব চলে যাবে ফ্রাইতে। এক এক করে সব কটা দিয়ে দিব। সাথে একটা এক্সট্রা মিনি সিঙ্গারাও আছে। এক প্যানে যতগুলো ধরে আমি দিয়ে দিব। বাস আর দিব না, আর বাকিগুলো পরে বেছে নেব। করে ফ্রাই করে বেছে দেবেন। আর এগুলো মুখ নাকগুলো আমি তো কোনো পানি দিইনি বন্ধুরা, আপনারা পানি দিয়ে এটাকে চিল মেরে তারপর আটকিয়ে নেবেন। আর বেশি ভাজবো না, একেবারে বেশি ভাজলে একটু কালো কালো হয়ে যাবে। আর আমি এরকম একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি, তাতেই সুন্দর লাগছে। এই যে দেখুন সবচেয়ে কিউট লাগছে মিনি সিঙ্গারাটা। আপনাদের সামনে আবার মিনি সিঙ্গারাটা তুলে ধরবো। পরবর্তী ব্যাচে যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। শীতের সময় এই যে চুপ মোমোস, স্টিক মোমোস আগে এগুলো বানিয়ে খেতে খুবই ভালো লাগে। তা শীতের সময় এইসব মোমোসের দরকার। আর আপনার শীত কেন গরম কেন সবসময় মোমোস এটা খাওয়া যায়, কিন্তু শীতের সময় একটু বেশি ভালো।
সবজি টবজি থাকে তো, তার জন্য আর কি শীতের সবজি দিয়ে এই মোমোস খেতে খুবই ভালো লাগে। এভাবে করে বেছে নেবে। তা বন্ধুরা, মোমোস হয়ে গেছে। আর এই স্পেশাল মোমোস এই শীতের সময় খেতে খুবই অসম্ভব লাগবে, আর আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তা আমার রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল বাটনটি ক্লিক করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চেষ্টা করব। আজকের মতন বিদায় নিচ্ছি। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরটা কত সুন্দর আর পুরো ঠাসা। তা খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।